জয় গুরু, জয় বাংলা। ঈদে মিলাদুন্নবী, এটাই আমাদের আসল ঈদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, ওটাই মুসলমানদের আসল ঈদ আমাদের। তা ইহুদি জাতির যত ষড়যন্ত্র ধর্ম নিয়ে, ধর্মের ভিতর প্রভেদ বিভাদ সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, ধর্মটাকে এমন করে দিছে যে আর কোনো আল্লাহকে পাওয়ার যে রাস্তা, কৌশল, সেটাই উড়ে গেছে, আউট হয়ে গেছে। সব মানুষ আমরা পথভ্রষ্ট অবস্থায় অবস্থান করছি, এরকম ভাব। অনুষ্ঠান মেজাজি, হাকিকি নাই। আসল মক্কা মন। আর প্রতি বছর যে হজ পালন করে, ওটা মেজাজি অনুষ্ঠান। আমার মনের ভিতরে আল্লাহকে রাখতে পারলাম না। টাকা পয়সা, বাড়ি, নারী, গাড়ি, ধন সম্পদ, মোহমায়া তে ভর্তি হয়ে আছে আমার মেমোরি কার্ড, আমার হার্ড ডিস্ক, ব্রেন। তো সবসময় চেষ্টা, দম ছাড়ার সময় লা ইলাহা, দম নেওয়ার সময় রাম বা কৃষ্ণ। দম নেওয়ার সময় ইল্লাল্লাহ, ছাড়ার সময় হরে। লাইলং হরত্তি পাপম ইল্লং পরম পদম জন্ম বৈকুণ্ঠে ইনতি জপি নম মোহাম্মদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে আল্লাহ ত্রিভুবন সৃষ্টি করতেন না। তাহলে মানুষ আমরা সৃষ্টির সেরা, তাহলে আমাদের কর্মটাও হতে হবে সৃষ্টির শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কর্ম হতে হবে। শ্রেষ্ঠ কর্ম কি? টাকা, বাড়ি, গাড়ি, বিশাল এক নাম্বার ধনী হয়ে পৃথিবীর মানুষকে দেখানো, এটা না আল্লাহকে ডাকা? তো যাই হোক, জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রইয়াছে। মূর্খ, কাঠমোল্লা, বোকাসুদা, হুসুসুদা, এরা বুঝবে না। তাহলে আমার মুখ দিয়ে কী বেরোলো? গাইল বেরাইলো। এই গাইলটা আমি গতকাল আমার মার ওপরে নিক্ষেপ করেছি, আমার গাইলটা। তাহলে আমি দেখা যাচ্ছে আমি একটা ছেলে কোলাঙ্গার। তারপরেও ঈদে মিলাদুন্নবী হবে বাংলায়। ঈদের দিন সারা পৃথিবীর সব মুসলমান পালন করবে। খ্রিস্টানদের পালন করবে যিশু, বৌদ্ধদের বুদ্ধ। তাহলে ধোকলাবাজি, ধোকায় পড়ি আমরা, বেসুরে নাচছি বা তাল বাজাচ্ছি। সবসময় রূপের দিকে নজর। আল্লাহ রূপ, স্বরূপে রূপ আছে গিল্টি করা। তাহলে আল্লাহ রূপ। আমার এই বাইরে যে রূপটা দেখতে পাচ্ছ সোনামণি, তোমরা স্টুডেন্ট, তদ্রূপ আমাদের রুহু আত্মার একটা স্রোত আছে। তাহলে আত্মার স্রোত, এখন যে রূপটা আমার দেখা যাচ্ছে, যে রূপ ছিল গঞ্জ জাতে, গঞ্জ মানে কি? গঞ্জ মানে গোলা। যে রূপ ছিল গঞ্জ জাতে প্রকাশে, সে আদম সুরাতে। তাহলে গুপ্ত বেশি আল্লাহ যে রূপে ছিল, এখন আদম রূপে, ওই রূপে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত, বিকাশিত, উদ্ভাসিত।
সবসময় দাদামণিরা, দিদিমণিরা যারা আসো, আপুমণিরা, আপনারা যারা আছেন, সবসময় আল্লাহ, সবসময় হরে রাম হরে কৃষ্ণ, এই নামই আপনাকে, আমাকে, আমাদেরকে, সোনামণিরা, আমাদেরকে উদ্ধার করবে এই নাম। এই জন্য নাম সুধা পান করতে হবে, মুখ বন্ধ রেখে রস হরে রাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুরে সুরেও করা যায়। মুরব্বীরা, শ্রদ্ধেয় মুরব্বী একরাম যারা আছেন, আমিও ওই পথের যাত্রী, দুদিন পরে আমারও, তোমারও। তাহলে মুরব্বীদের কখনো অসম্মান করা যাবে না। তো মুরব্বীরা যারা আছেন, বড় বড় আলেম সম্প্রদায় যারা আছে, সাধু সন্ন্যাসী বৈষ্ণব যারা আছে, তারা শিখাচ্ছে এই যে হাত আল্লাহ 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 মনে মনে, কাউকে শোনানোর দরকার নেই। এই যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তাই না? তাহলে ফজর মানে উদিত, জোহর মানে উত্তপ্ত, আসর মানে দিশারা, মাগরিব মানে ডুবো ডুবো, আর ঈশা মানে পুনরায়। তাহলে 5 ওয়াক্ত নামাজ, মাটি, আগুন, পানি, বাতাস আর নূর। ঠিক আছে শোনা, এটা আমার বলা আছে শোনা, তারপরে আরেকটা বার আমি একটু চেষ্টা করি তোমাদের বলা। ফজরের নামাজটা হলো সোনামণিরা ধরো মাটি, তো যার স্বভাবটা মাটি হয়ে গেছে তার ফজরের নামাজ আদায় হয়ে গেছে। জোহরের নামাজটা হলো আগুন, আগুনের ঘর। তা এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এনেছে। তো জোহর, ইব্রাহিম নবী আগুনের ঘর, ইব্রাহিম নবীকে আগুনে তাকে গ্রাস করিতে পারে নাই, সেই আগুনকে বশ করতে হবে, আগুনকে কন্ট্রোল করতে হবে। রাগ, গোৎসা, অহংকার, দিমাগ, বখিল আগুনের কাজ। এইগুলিকে বর্জন করে, যে বর্জন করেছে তার জোহরের নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, বুঝলেন? আর আদম মাটির স্বভাব, মাটির স্বভাবটা যার কোনো তুলনা করা যাবে না। মাটিকে যে কন্ট্রোল করতে পেরেছে, মাটির স্বভাব যে ব্যক্তি ধরেছে, যে মাটি হয়ে গেছে, তার ফজরের 2 রাকাত নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এ দেখো, অরিজিনাল নামাজ হলো এই 5 ওয়াক্ত নামাজ, খোদার পরিচয়। ঠিক আছে, তাহলে কলমা ভেঙে হলো নামাজ। এ দেখো দেখো, ইউনুস নবী, দেখো এখন ইউনুস নবী আসরের 4 ওয়াক্ত 4 রাকাত নামাজ ফরজ, যেটা ইউনুস নবী পানির ঘর, পানিকে যে কন্ট্রোল করতে পেরেছে তার আসরের নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, পানির স্বভাব সে ধরেছে। আর ঈসা আলাইহিস সালাম মাগরিবের নামাজ এনেছে। এই জন্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসাই কেউ ঝগড়া করো না শোনা। মুসলমানরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এটা 5 পয়গম্বরের। তো এগুলো ব্যান্ড 24 ঘন্টা নামাজ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ ত্রিভুবন সৃষ্টি করিতেন না। তো এখন ঈশা নবী মাগরিব 3 রাকাত ফরজ। মাগরিব বাতাসের ঘর, বাতাসকে যে ফানা করতে পেরেছে, বাতাসকে সে ধরেছে, চিনেছে, জানতে পেরেছে, সে তার মাগরিবের নামাজ মনে করো প্রতিষ্ঠিত হয়েছে, করেছে। আর মুসা নবী ঈশার ওয়াক্তে নূরের ঘর, যে নূর তাজিল্লাই পাহাড় পড়ে কিন্তু মুসা নবী পড়ে নাই, সেই নূর সকল জীবের সৃষ্টির ভিতরে, তোমার আমার ভিতর সোনামণিরা বিরাজ করছে। সেই নূরকে চিনতে পারলে, নূর বিষয়ে যে যত্নবান হয়েছে, তার ঈশার নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে নামাজকে চেনো কাঠমোল্লারা, নামাজকে বোঝো শ্রদ্ধেয় কাঠমোল্লা ভাইরা। আমরা নামাজকে বোঝার চেষ্টা করি যে আল্লাহকে পাওয়ার কৌশল কি, কি রাস্তা। এই আগুন, পানি, মাটি, বাতাস আর নূর 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ আমার দেহে কী খেলা খেলছে, কি রং ধরেছে। এই 5টা রং ধরেছে, লাল, জরদ, সিয়া, সবেদ।
লাল জরদারশনি মনি, কি বলবো তার রূপা খানি, দেখতে যেমন পরশমণি, তারার মালা চাঁদের গোলে। আরে দেখো, এদিকে কোনো মনে করো মালা সব ঝুলছে, কঠিন বিষয়, জটিল, জ্ঞানী ছাড়া ওনার তত্ত্বভেদ উন্মোচন করা অসম্ভব। তো ঠিক আছে, দেশে কি করতে হবে আমি দেখছি, বেশি বাড়াবাড়ি করবো না কেউ, নাহলে বাংলাদেশের পরিস্থিতি বাংলার জনগণের জন্য এমন হয়েছে, এই চুটিয়া মার্কা কিছু ছাত্রর জন্য। সি 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 সি। একটা নবীর সন্তান অলি আল্লাহ খাতামুন নাবিন, একটা রাসূল শেখ মুজিব আল্লাহ অলি, তাকে কিভাবে, আরে চুতিয়ারা, আল্লাহ যাকে সম্মান দেবে আমি তুমি তাকে অসম্মান করতে পারি? পাগল শালা, এমন আইন তৈরি করতে পার শালা শুয়োরের বাচ্চারা। সবকিছু আল্লাহর আইনের মোতাবেক চলছে শোনা, ল, সবকিছু সৃষ্টিটাই হলো ল। এখানে আমি যতটুকু পাপ করব ততটুকুই আমার বিচার হবে, আর যতটুকু পুণ্য করব, তাহলে আমি যদি বাইঞ্চত বলি গাল দিই, তাহলে এই যে ফিকুন শব্দ তৈরি করলাম, ওই শব্দটা আমার গায়ে এসে লাগবে, আমি কাউকে অভিশাপ দিলে ওটা যেন আমারই গায়ে আগে লাগছে এরকম ভাব। তা ঠিক আছে, হিসাবে বোঝা গেল আমি ছেলেটা খুব একটা ভালো না শোনা। তাই তো নাকি? তো যাই হোক, এটা মানুষ বিচার করবে আমি কেমন। মাকে ভালোবাসতে হবে শোনা, মায়েরে ভুজি হল পলাশ, বাপের ঠিকানা নিগুর বিচারে সত্য গেল তাই গেল জানা, পুরুষ পরার দিগার অঙ্গে ছিল প্রকৃতি, তার প্রকৃতি হলো নারী মা। তো ঠিক আছে, আল্লাহ ভরসা, জয় গুরু, জয় বাংলা।